আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিনসমূহের মধ্যে এমন কিছু দিন সৃষ্টি করেছেন যা রহমতে পূর্ণ এবং অন্যান্য দিনসমূহ হতে অনেক বেশি অসাধারণ। 10 মুহররম বা আশুরার দিনটিও তেমনি অনেক বেশি গুরুত্ব ও তাৎপর্য বহন করে। আশুরার দিনে এমন কিছু ঘটনা ঘটেছে যা মুসলমান হিসেবে জানা অনেক প্রয়োজন। যদিও আমাদের দেশে আশুরা বলতে আমরা শুধু কারবালার করুণ কাহিনীকেই জানি। এর ফলে আল্লাহ তাআলা অন্যান্য বিধান ও ঘটনাগুলোর গুরুত্ব অনেকটাই ম্লান হয়ে যায়। বর্তমান প্রজন্মকে তাই জানাতে হবে আল্লাহ তাআলা কেন আশুরার দিনটিকে এত সুমহান করেছেন। মানব সৃষ্টির পূর্ব থেকেই আশুরার দিনটি তাৎপর্য বহন করে এবং অনেক ঐতিহাসিক ইসলামিক ঘটনাও এই দিনে ঘটেছে। আশুরার দিনে আল্লাহ তাআলা আসমান ও জমিন সৃষ্টি করেছেন এবং তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুত্র এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র এই দিনই কারবালা প্রান্তরে শহীদ হন। গর্ব ও অহংকার হল ক্ষতি ও ধ্বংসের চাবিকাঠি। এই শিক্ষায় অন্তর্ভুক্ত আছে নিজের ভুল স্বীকার করা, অনুতপ্ত হওয়া এবং ক্ষমা প্রার্থনা করা। বেহেশতে আদম ও হাওয়া আলাইহিস সালাম এর পরীক্ষা ছিল একটি প্রয়োজনীয় শিক্ষা। তাদেরকে স্বাধীন ইচ্ছা দেওয়া হয়েছিল যেন পৃথিবীতে বাস করতে সক্ষম হন। আদম ও হাওয়া শয়তানের প্রতারণা সম্বন্ধে অবগত হন এবং একই সাথে অবগত হন পাপের পরিণতি এবং সৃষ্টিকর্তার অনুগ্রহের। আদম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থ, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি। যদি তুমি আমাদের ক্ষমা না করো তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ পাক আশুরার দিনে হযরত আদম আলাইহিস সালামের দোয়া কবুল করেন। প্রায় 900 বছর জীবনকাল ধরে হযরত নূহ আলাইহিস সালাম তার কওমকে আল্লাহর পথে আহ্বান করেন, কিন্তু তাতেও কি, অল্প কিছু সংখ্যক লোকই শুধুমাত্র ঈমান আনে, বাকিরা তার প্রতি শত্রুতা ও খারাপ আচরণ প্রদর্শন করে। আল্লাহর এত রহমত প্রাপ্ত হওয়ার পরও তারা আল্লাহকে অস্বীকার করে এবং নূহ আলাইহিস সালামকে উপহাস করতে থাকে। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে একটি নৌকা তৈরি করতে বললেন, কারণ তিনি মহাপ্লাবনের আযাব দিবেন। পরবর্তীতে যারা শুধুমাত্র ঈমান এনে নৌকায় উঠেছিল শুধু তারা বেঁচে ছিল।
এবং প্লাবনের ঢেউ ছিল পাহাড় সমান। কয়েক মাস ধরে ক্রমাগত বৃষ্টিপাত হয় এবং অবশেষে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেন এবং মাটি পানিকে শুষে নেয়। এই আশুরার দিনেই হযরত নূহ আলাইহিস সালামের নৌকা জুটি পাহাড়ে ভিড়তে সক্ষম হয়, যা আল্লাহর ইচ্ছা ছিল। এই আশুরার দিনই সেই দিন যেদিন মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন এবং নমরুদ কর্তৃক জ্বলন্ত আগুন হতে রক্ষা পেয়েছিলেন। সেই সময় পৃথিবীতে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একমাত্র মুসলিম। তাকে শক্তিশালী শাসক নমরুদের মুখোমুখি হতে হয়েছিল এবং তিনি সেখানকার সকল মূর্তি ধ্বংস করেন, যার ফলশ্রুতিতে তাকে আগুনে নিক্ষেপ করা হয়। 3 দিন ধরে সেই আগুনে তিনি ছিলেন। বালক বয়সী ইব্রাহিম আলাইহিস সালাম আর কারো কাছে সাহায্য না চেয়ে সাহায্য প্রার্থনা করেছিলেন মহান রব্বুল আলামিনের। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল অর্থ, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি সর্বোত্তম বিষয়ের নিষ্পত্তিকারী। তার বিশ্বাস ছিল এই কঠিন মুহূর্তে আর কেউ নয়, শুধুমাত্র সেই মহান স্রষ্টাই পারেন তাকে বাঁচাতে, আর কেউ নন। এই আশুরার দিনে বালক ইউসুফ আলাইহিস সালামকে কুয়া থেকে বের করে আনা হয়েছিল। তার এই ঘটনা আমাদের কাছে কষ্টের, আনন্দ ও দুঃখের কথা বর্ণনা করে, সাথে এই বুঝিয়ে দেয় যে ইউসুফের ব্যক্তিসত্তার বিরুদ্ধে ঈর্ষাপরায়ণতা, ঘৃণা, প্রতারণা ছড়িয়ে পড়েছিল এবং তিনি ধৈর্য, সততা ও স্থিরতার সাথে তা মোকাবেলা করেন। শেষমেশ তিনিই তো সফলকাম হন। এটি আমাদের শিক্ষা যে ভাইদের ষড়যন্ত্রের শিকার হওয়ার পরও তিনি আল্লাহর প্রতি একাগ্রতা, সততা ও নিষ্ঠা তাকে সফল মানুষে পরিণত করে। আমরা আরও জানতে পারি এই আশুরার দিন হযরত আইয়ুব আলাইহিস সালাম তার দীর্ঘসূত্র অসুস্থতা হতে আল্লাহ পাকের ইচ্ছায় সুস্থতা অর্জন করেন। মুফাসসিরগণ হতে জানা যায় হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর রহমত অর্জনকারী একজন ধনী ব্যক্তি ছিলেন, যার গবাদি পশু সহ সব ধরনের সম্পদ ছিল। তার অনেক সন্তান ও বড় পরিবার ছিল। তার কাছ থেকে সবকিছু কেড়ে নেওয়া হয়েছিল। তাকে অসুস্থতা এমনভাবে দেওয়া হয়েছিল যে শুধুমাত্র হৃৎপিণ্ড ও জিহ্বা ব্যতীত আর কোনো অংশ অসুস্থতা মুক্ত ছিল না। তার বন্ধুরা তাকে পরিত্যাগ করে ও আত্মীয় স্বজনরা তাকে ছেড়ে চলে যায় এবং তাকে শহর হতে বিতাড়িত করা হয় ও গোবর নিক্ষেপ করা হয়। দীর্ঘ এই অসুস্থতার সময় ধৈর্য ধারণ করে আল্লাহকে তিনি স্মরণ করেছেন। সবাই ছেড়ে গেলেও তার স্ত্রী তাকে ছেড়ে যাননি, বরং তিনি তার দায়িত্ব পালন করেছেন যে একসময় তাকে দিনমজুর করে তার স্বামীর ভরণ পোষণ করতে হয়েছিল। নবী আইয়ুব আলাইহিস সালামের এই ঘটনা এবং তার উপর অর্পিত শান্তি ও আশীর্বাদ আমাদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে যুগ যুগ ধরে। এই দৃষ্টান্ত আমাদের শিখায় যে এমন ভয়ানক পরিস্থিতিতে আমরাও পড়তে পারি, তখন ধৈর্য না হারিয়ে এক আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। 10 মুহররম বা আশুরার এই দিনে হযরত সুলাইমান আলাইহিস সালামকে মহান রাজত্ব দান করা হয়েছিল। তিনি আল্লাহর কাছে এমন একটি রাজ্যের প্রার্থনা করেছিলেন যা কেউ কখনো পায়নি বা কেউ কখনো পাবে। আল্লাহ তাকে বাতাসকে নিয়ন্ত্রণ করার ক্ষমতাও দিয়েছেন। একই সাথে মানুষ ও জিনকে নিয়ন্ত্রণে তিনি রাখতে পারতেন। এমনকি পিঁপড়ার ভাষার বোঝার সক্ষমতা আল্লাহ তাকে দিয়েছেন। এত ক্ষমতা পেলে মানুষের অন্তর কলুষিত হয়, কিন্তু তার মন কলুষিত হয়নি, কারণ আল্লাহর প্রতি তিনি সর্বদা কৃতজ্ঞ ছিলেন। আশুরার এই দিনে হযরত মুসা আলাইহিস সালাম ফিরআউনের হাত থেকে তার অনুসারীদের নিয়ে লোহিত সাগর পার হতে সক্ষম হন। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরতের পর দেখতে পান যে ইহুদিরা আশুরার দিন রোজা রাখে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে রোজা রাখার কারণ জিজ্ঞাসা করলে তারা বলে যে এই দিনে আল্লাহ মুসা নবী ও তার সহযোগীদের ফিরআউন হতে রক্ষা করেছিলেন এবং তিনি ফিরআউনকে ডুবিয়েছিলেন। তাই মুসা আলাইহিস সালাম কৃতজ্ঞতা স্বরূপ এই দিনে রোজা রাখতেন, তাই তারাও রোজা রাখে। তা শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুসা আলাইহিস সালামের উপর আমাদের অধিকার বেশি এবং তিনি আমাদের বেশি আপন। তখন থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার দিন রোজা রাখতেন ও আমাদেরকেও তাই নির্দেশ দিয়েছেন। যেহেতু ইহুদিরা একটি রোজা রাখে, তাই মুসলমান হিসেবে আমরা 2টি রোজা রাখব এবং সেটাই উত্তম। বছরের পর বছর মুসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায় ফিরআউন ও তার সৈন্যবাহিনী কর্তৃক নিপীড়িত হতে থাকলে আল্লাহর নির্দেশে এক রাতে বেরিয়ে পড়েন। লোহিত সাগরের পাড়ে এসে যখন আর কোনো দিক নেই, তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে তার হাতের লাঠি দিয়ে সাগরে আঘাত করতে বললেন। তাদের জন্য রাস্তা তৈরি হয় এবং তারা সহজে তা পার হয়ে যায়। অপরদিকে তাদেরকে ধরতে মাঝ নদীতে এসে ফিরআউন ও তার সৈন্যবাহিনী পানিতে ডুবে মারা যায়।
আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বরূপ তাই মুসা আলাহিসাল্লাম রোজা রাখতেন। আশুরার দিনটি এমন একটি দিন ছিল যখন হযরত ইউনূস আলাইহিসসালাম মাছের পেট হতে মুক্তি পেয়েছিলেন। তিনি তার কওমকে মূর্তি পূজা থেকে বিরত রাখার জন্য সচেষ্ট ছিলেন, কিন্তু তারা তাকে অগ্রাহ্য করে। কিন্তু তার উপর অর্পিত দায়িত্ব মোতাবেক তিনি তার দায়িত্ব হতে নিবৃত্ত হয়ে তার কওমকে রেখে চলে আসেন। সুতরাং তার উপর দায়িত্ব যথাযথভাবে পালন না করায় আল্লাহ তার পরীক্ষা নিলেন। একটি ঝড়ের কবলে পড়ে তিনি মাছের পেটে চলে যান এবং গভীর জলে 3 স্তরের প্রতিবন্ধকতায় পতিত হন। এরপর তিনি আল্লাহর দরবারে দোয়া করেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, আপনি ব্যতীত ইবাদতের যোগ্য আর কেউ নেই, আপনি অনেক উঁচু ও সকল দুর্বলতার ঊর্ধ্বে, নিশ্চয়ই আমি জালেমদের অন্তর্ভুক্ত। জীবনের অন্ধকারতম মুহূর্তে তিনি আল্লাহকে স্মরণ করলেন এবং তার নিকট ফিরে গেলেন। আল্লাহ তার ডাকে সাড়া দেন এবং ইউনূস আলাইহিস সালাম মুক্ত হন। এই আশুরার দিনে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে ঊর্ধ্ব আসমানে নিয়ে যান। যদিও তার অনুসারীরা জানে যে তিনি মারা গেছেন ক্রুশবিদ্ধ হয়ে, কিন্তু সবচেয়ে যেটি আশঙ্কার বিষয় হলো তার অনুসারীরা তাকে খোদার পুত্র মনে করে। নাউজুবিল্লাহ। আল্লাহ এমন ধরনের কুফরি ও বিদাতের কাজ হতে মুক্ত রাখুন। শেষ জামানায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে পুনরায় দুনিয়াতে তার আগমন ঘটবে এবং দাজ্জালকে বধ করে দুনিয়ায় ইসলামী শাসন পুনরায় জাগরণ ঘটাবেন তিনি। এত সব ঘটনার মধ্যে আশুরার দিনের সবচেয়ে মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল কারবালার ময়দানে সংঘটিত যুদ্ধে। এই যুদ্ধটি সংঘটিত হয়েছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র, ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র ও জান্নাতের যুবকদের সর্দারের অন্যতম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পরিবারসহ ছোট্ট একটি দল এবং এজিদের কর্তৃক প্রেরিত সামরিক বাহিনীর সাথে। 661 খ্রিস্টাব্দে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর খিলাফতের নেতৃত্ব শূন্য হয়ে যায়, যার ফলে মালাউই খলিফার ভূমিকা গ্রহণ করে। বছরের পর বছর ধরে চলা সংঘাতের পর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্তি চুক্তি স্বাক্ষর করেন মুয়াবিয়ার সাথে। এই চুক্তিতে বলা হয়েছিল মুয়াবিয়া তারপরে কোনো উত্তরাধিকারী নিয়োগ করবেন না। 670 সালে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাইকে রেখে মারা যান। এরপর চুক্তিটি লঙ্ঘন করা হয়েছিল। মুয়াবিয়া তার পুত্র এজিদকে তার উত্তরাধিকারী হিসেবে নিয়োগ দেন। দুর্নীতি, ঘুষ ও সহিংসতার মাধ্যমে তার শাসনকে বৈধতা দিতে চেয়েছিল এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনুগত্যের দাবি জানালে তিনি তা অস্বীকার করেন, কারণ এজিদ প্রকাশ্যভাবে দুর্নীতিগ্রস্ত ছিল। তাই তাকে জেল ও হত্যার হুমকিতে মদিনা ত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। ইরাকের সমর্থনের জন্য কুফা হতে হাজার হাজার চিঠি তিনি পেয়েছিলেন। কুফার লোকজন তাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত ছিল। 128 জন নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় রওনা হন। মহিলা ও শিশুদের কারবালার ময়দানের প্রান্তরে মরুভূমিতে পিপাসায় পানি পান করতে দেওয়া হয়নি। তারা শুধু এজিদের আনুগত্য করতে বলে তাকে, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছু হটতে অস্বীকৃতি জানান। মাত্র 70 জন নিয়ে 30,000 সৈন্যবাহিনীর সাথে যুদ্ধে তিনি লিপ্ত হন। এই যুদ্ধটি শুধুমাত্র তিনি করেছিলেন আল্লাহর দ্বীনকে সমুন্নত রাখার জন্য। এত ত্যাগ স্বীকার করে ইসলামের পতাকাকে উঁচু করে ধরেন নিজে শহীদ হয়ে, যা আমাদের হৃদয়কে শোকাহত করে চলেছে বছরের পর বছর। তাই এই দিন তার স্মরণে দোয়া করা হয় এবং তার ত্যাগের কথা জানানো হয় প্রজন্ম হতে প্রজন্মকে। প্রতি মহররমের 10 তারিখ সুন্নি ও শিয়া মুসলিমদের দ্বারা স্মরণ করা হয়। তাই যখন আশুরা আসবে আমাদের তখন মনে রাখা উচিত এটাই পরীক্ষা ও মুক্তি লাভের দিন, যখন নবী রাসূল তাদের পরিবার ও অনুসারীদের পরীক্ষা অবতীর্ণ হতে হয়েছিল। আল্লাহ তাআলার মাস হলো মুহররম। আল্লাহ তার নিজস্ব মাস মুহররমে আশুরার দিনটি তালিকাভুক্ত করেছেন। এই দিনটিকে আমাদের সত্যিকারভাবে অনুভব করতে হবে। শুধু আল্লাহ তাআলার কাছ থেকে যে কোনো বিপদে মুক্তি প্রার্থনা করতে হবে। আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে সকল সুযোগ ও আরামের জন্য। আল্লাহ যেন পূর্বেকার সকল গুনাহ এই আশুরার দিনে ক্ষমা করে দেন, যেমন তিনি হযরত ইউনূস আলাইহিস সালাম এবং তার কওমকে ক্ষমা করেছিলেন। আল্লাহ আমাদের সকল কঠিন মুহূর্ত সহজ করে দিন, যেমন করেছিলেন মুসা আলাইহিস সালামের। তিনি আমাদের আপনজন থেকে সকল কঠিন বোঝা উঠিয়ে নিন, যেমন হয়েছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালামের। তিনি যেন আমাদের রহমত দেন, যেমন করেছিলেন সুলাইমান আলাইহিস সালামকে। আল্লাহ যেন আমাদের ভালো কাজের সুযোগ দেন এবং আশুরায় আমাদের প্রতি রহমত অনেক গুণে বাড়িয়ে দেন। আল্লাহ আমাদের তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন এবং নবীদের জীবনে অনুসরণ করে তাদের ধৈর্য, ত্যাগ ও আল্লাহ ভীরুতা অর্জন করার তৌফিক দিন।
আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কুরআনে উল্লিখিত 25 জন নবী রাসূলের বংশতালিকা জানতে এই ভিডিওটি দেখতে পারেন।